আমাকে কথা বলতে হবে, আমার মতামত জানাতে হবে। আমি একজন মুসলমান, মুসলমান বাঙালি। আমি একজন গ্লোবাল সিটিজেন। গ্লোবালাইজেশন, ফ্রি ইকোনমি, কত আলোচনা, লিবারেল ডেমোক্রেসি, রুল অফ ল, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রিলিজিয়ন, কত তকমা, কত থিওরি, কত কিছু। বাট এখানে দুইটা দল, আর কোনো দল নাই পৃথিবীতে। একটা দল হচ্ছে মুসলিম, আর একটা দলের ভিতরে বাকি সবাই কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, জৈন, নাস্তিক, সব এক দলে, মুসলিমরা এক দলে। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলিমরাও বিভিন্ন দলে বিভক্ত। এই বিভক্তি দূর করা অত্যন্ত আবশ্যক। কারণ আপনি সিরিয়ার দিকে তাকান, আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আপনি গাজার দিকে তাকান। গাজাকে তারা তিনটা ভাগ করছে: নর্থ গাজা, সেন্ট্রাল গাজা, সাউথ গাজা। টুকরা টুকরা করছে, পাক ভারতকে টুকরা টুকরা করছে। তাদের থিওরি এটা, ডিভাইড অ্যান্ড রুল থিওরি। বাট আমাদের নবী কি শিখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাইটেড, ওয়ান উম্মাহ, এই ফোর্স নিয়ে আসেন। সব মতভেদ ভুলে যান। ওয়াল্লাহি কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরেন। পৃথিবীর অরাজকতা, নৈরাজ্যর মূল কারণ হচ্ছে অ্যাবসেন্স অফ কোরআনিক ল, এক্সিকিউশন অফ কোরআনিক ল। হ্যাঁ, এখানে যে থিওরি অফ পানিশমেন্ট আছে কোরআনিক লতে, এটার ইমপ্লিমেন্টেশন করলে অধিকাংশ দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দো একদম সোসাইটি থেকে তো ক্রাইম দূর করা সম্ভব নয়। দের ইজ নো সোসাইটি উইদাউট ক্রাইম। সো ক্রাইম থাকবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে রেগুলেশন দিয়ে। সেই রেগুলেশন আল্লাহ দিয়ে দিয়েছে 1400 বছর আগে। আপনার সময়ের সাথে যদি কোনো কিছু পরিবর্তন করা হয়, কোরআন, হাদিস, ইজমা, কেসের বেসড অন দ্যাট প্রিন্সিপাল, you can implement new law, but that should not be violated the principle of the Quran and Hadith. এগিয়ে যেতে হবে, সমাজকে এগিয়ে নিতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। এভাবে আর কতদিন চলবে? কত রক্ত দিবে মানুষ? 47, 71, 69, 71, 90, 24। একে থামতে হবে তো। দেশ ও জাতির লক্ষ্য ঠিক করতে হবে তো। হ্যাঁ, গ্লোবালাইজেশনের যুগে টিকে থাকতে হবে তো, অস্তিত্ব নিয়ে টিকে থাকতে হবে তো। ট্রেড রিলেশন বাড়াতে হবে, ট্রেড যে গ্যাপ আছে এক্সপোর্ট ইম্পোর্টে, সেগুলোর দিকে নজর দিতে হবে। শস্য উৎপাদনের দিকে নজর দিতে হবে, যন্ত্রপাতি তৈরি করতে হবে, আধুনিক যন্ত্রপাতি, মিলিটারি ইকুইপমেন্ট তৈরি করতে হবে, মিলিটারি ফোর্সকে বাড়াতে হবে। হ্যাঁ, অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে, মাদক বন্ধ করতে হবে। হ্যাঁ, মানুষের জীবনের প্রশান্তি, শান্তি দিতে হবে, জনকল্যাণমূলক রাষ্ট্র হতে হবে। বক্তৃতা বিবৃতি দিয়ে লাভ আছে? টেন্ডারবাজি করে লাভ আছে? চাঁদাবাজি করে লাভ আছে? আপনি কতদিন বাঁচবেন পৃথিবীতে? 70, 80, 90 ইয়ার্স? আপনি কি রেখে যাবেন? আপনি কি ভিত্তি রেখে যাবেন এই রাষ্ট্রের? কোষাগারে কি রেখে যাবেন? এই জাতিকে কি হিসাবে পৃথিবীর বুকে আপনি পরিচয় করাই দেবেন? কি স্বপ্ন আমাদের? কি লক্ষ্য আমাদের জাতি হিসেবে, ব্যক্তি হিসেবে, সমাজ হিসেবে? ঠিক করে আসেন। আসুন, ঐক্যমতে পৌঁছাই।
নিজে শান্তি থাকুন, অন্যদেরকে শান্তিতে থাকতে দিন। আল্লাহ হাফেজ।